তারা নানাবিধভাবে গুজব ছড়াচ্ছে। আপা চলে আসতেছেন, ফাঁকা ঢাকায় ঢুকবেন, ঢোকার পরে এই হবে সেই হবে, ঢাকা ছেড়ে গেলেই ঢাকা মনে হয় তাদের দখলে চলে যাবে, এই সকল গুজনীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকের স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ প্রদান করেন, যেখানে তিনি উল্লেখ করেন আমরা একটি যুদ্ধ অবস্থার ভিতরে আছি। এই যুদ্ধের প্রথম পার্টটা ছিল জুলাইয়ের পূর্ববর্তী এবং জুলাইয়ের পরেও 5ই আগস্টের পরবর্তী আমরা সেই একইভাবে একটা যুদ্ধ অবস্থার ভিতরে আছি, যেই অবস্থাটার ভিতরে সবচেয়ে প্রধান এবং অন্যতম অস্ত্র হলো গুজব। এই গুজবের মাধ্যমে এই যুদ্ধটাকে বিভিন্নভাবে উস্কে দেওয়া হচ্ছে। এই যুদ্ধের মধ্যে আমাদের সরকার একটি চ্যালেঞ্জের মধ্যে আছে। অন্যদিকে আরেকটি বিষয় উনি যেটা গুরুত্ব আরোপ করেন যে ডিসেম্বরেই নির্বাচন হচ্ছে না, সেরকমের একটি ইঙ্গিতও ওনার বক্তৃতার মধ্যে উনি প্রদান করেছেন। ওনার বক্তৃতার ভিতরে উনি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছেন। ব্যাংকগুলো যে লুটেরাদের দখলে ছিল সেই ভঙ্গুর অবস্থা থেকে ব্যাংকগুলোকে তিনি যে একটু ভালোর দিকে নিয়ে যাচ্ছেন সেই বিষয়গুলো উল্লেখ করেছিলেন। যেমন তেমনি রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছেন, তেমনি কিছু মিথ্যে মামলা প্রত্যাহার হয়েছে সেগুলো নিয়ে কথা বলেছেন। এরকম নানাবিধ ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে যখন ডক্টর ইউনূস কথা বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য আমার কাছে মনে হয়েছে যে আগামী নির্বাচন ডিসেম্বরেই হচ্ছে না, এটা মোটামুটি আমরা নিশ্চিত হতে পারি। কারণ তিনি আবারও বলেছেন যে ডিসেম্বর থেকে জুলাই, তার মানে যখন আমরা একটা টাইম ফ্রেম দেখি, সো ডিসেম্বরে এই নির্বাচন যে নিশ্চিত হচ্ছে না সেটা আমরা বুঝে ফেলছি। এর পিছনে যেই কারণটা আমরা খুঁজে পাচ্ছি সেটা হলো যে দেশ এখনও সুস্থ স্বাভাবিক অবস্থায় যায়নি, যে অবস্থায় থাকলে একটা ঐতিহাসিক নির্বাচন তিনি দিতে পারবেন। কারণ তার এজেন্ডাগুলোর মধ্যে এটা একটা বড় এজেন্ডা যে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দলের কাছে এই বাংলাদেশকে হস্তান্তর করা বা বাংলাদেশের ক্ষমতাকে হস্তান্তর করা। সেজন্য যে পরিবেশটা আসতে হয় সেই পরিবেশ যে এখনও তৈরি হয়নি সেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ এখনও সেই পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিস্ট তারা একটা যুদ্ধ অবস্থা জারি রেখেছে। প্রতি রাতেই দেখবেন যে লাইলাতুল গুজব নাজিল হচ্ছে। এই গুজবের মাধ্যমে তারা কিন্তু আপনাকে, আমাকে, আমাদেরকে অস্থির করে রাখছে। এই বাংলাদেশের উন্নতিকে তারা বাধাগ্রস্ত করছে। জুলাই পরবর্তী বাংলাদেশ যে ঘুরে দাঁড়িয়েছে বা ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, সেটাকে তাদের একমাত্র অস্ত্র এই গুজব দিয়েই তারা প্রতিহত করতে চাচ্ছে। এই গুজব দিয়ে তারা প্রতিটি রাতে যেমন আপনারাকে আমাকে অস্থির করে রাখছে, এই গুজবের মাধ্যমে প্রতিদিন এই প্রশাসনিক কর্মকাণ্ডকে তারা করতে দিচ্ছে না। ডক্টর ইউনূসের সরকার যে ভালোর দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করছে, তার বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার চালিয়ে এই অগ্রগতিকে আমাদের বিশ্বের দরবারে নূতন করে মাথা উঁচু করে দাঁড়ানোর অগ্রগতিকে তারা রুখে দেওয়ার চেষ্টা করছে। তার সবচেয়ে বড় গুজব কিছুদিন আগে আপনারা দেখলেন বাংলাদেশ সেনাবাহিনীকে এবং জনতাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা ছিল, এটাও ছিল কিন্তু একটা ওই গুজবেরই অংশ এবং এটা একটা চক্রান্তের অংশ ছিল। অনুরূপভাবে আজকের মানুষ যে একটি সঠিকভাবে 16 বছর পরে যে এই সুন্দর একটা ঈদ উদযাপন করার জন্য সবার ভিতরে একটা ফেস্টিভ মুড আছে, এই মুডটাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা নানাবিধভাবে গুজব ছড়াচ্ছে। আপা চলে আসতেছেন, ফাঁকা ঢাকায় ঢুকবেন, ঢোকার পরে এই হবে সেই হবে, ঢাকা ছেড়ে গেলেই ঢাকা মনে হয় তাদের দখলে চলে যাবে, এই সকল গুজবে কান দিবেন না। আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে পারি যে আপা আসুক, এটাই আমরা চাই। আমরা জুলাই অগস্টের অভ্যুত্থানের যারা পক্ষের শক্তি ছিলাম, যারা বাংলাদেশপন্থী, তারাও চাই আপা আসুক। কারণ আপাকে বিচার করেই মূলত এই জুলাইয়ের পূর্ণতাটা দান করতে হবে। এই আপার বিচারের জন্যই আপাকে আমরা আসতে হবে না, আপাকে নিয়ে আসতে চাই। সো তার মধ্যে যদি তিনি টুপ করে ঢুকে পড়েন, সে আশাটাকে আমরা ওয়েলকাম জানাই। আপনারা নিশ্চিত থাকেন যে এই ঈদের ছুটিতে ঢাকা যেই শান্ত শিষ্ট থাকবে সেটা নিয়ে কারো ওয়ারিড হওয়ার প্রয়োজন নাই। কারণ তারা এখন এই রাস্তা দখল করে গুজবের মাধ্যমে তাদের দেখবেন দুই এক জায়গায় বিচ্ছিন্ন দুই একটা ঘটনা ঘটিয়ে পুরো আপনাকে আমাকে অস্থির করে রাখছে। আমি বলবো যারা ঈদে বাড়ি যাওয়ার তারা ঠিকই বাড়ি যান। ঢাকাতে আমাদের বিশাল একটা অংশ ঈদ করে, তারা ঈদ করবেন এবং রাতে ঠিক মতন ঘুমাবেন। এই গুজবে কান দিবেন না। যদি আপনাকে রাতে জাগানোর প্রয়োজন পড়ে, এই রমজানে আপনারা দেখেছেন যে সেহরির খাওয়ার জন্য বিভিন্ন মাইক থেকে আপনাকে ডাকা হয়, বিভিন্ন অলিতে গলিতে আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাকে ডেকে তুলেছে। যদি কোনো রকম বিশৃঙ্খলা তৈরি হয়, সেই রাতে আপনাকে ঘুম থেকে জাগানোর জন্য আমাদের কর্মী বাহিনী সচেষ্ট থাকবে, পুলিশ বাহিনী সচেষ্ট থাকবে, সেনাবাহিনী সচেষ্ট থাকবে। যদি তারা একারা প্রতিহত করতে না পারে, এই জনগণকে ঢাকার প্রতিটি মাইকে মাইকে ডেকে আপনাদের ঘুমে থেকে তোলা হবে। কিন্তু অস্থির হবেন না, কোনো গুজববাজের কথায় কান দিবেন না। কান চিলে নিয়ে গেছে সেইটা শুনে আপনি সেই চিলের পিছনে দৌড়াবেন না, আগে নিজের কানটা আছে কিনা সেটা দেখার চেষ্টা করবেন। সো
আমি বলবো গতকালকের ইউনূস সাহেবের কথায় উনি যেই শঙ্কাটা প্রকাশ করেছেন সেটা হলো গুজব। এই গুজবের মাধ্যমেই আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে ব্যর্থ করা হচ্ছে। অতএব কোনো নিউজ আসার পরে সাথে সাথে শেয়ার করবেন না, কোনো নিউজে বিশ্বাস করবেন না, ওইটাকে ভালোভাবে যাচাই বাছাই করে দেন আপনি ওইটার ভিতরে আপনি আস্থা রাখবেন। সো গুজবে কান দেবেন না। গুজবকে প্রতিহত করার জন্য আমাদের ডক্টর ইউনূস সাহেব ইন্টারন্যাশনাল মহলের কাছেও সাহায্য চেয়েছেন, জাতিসংঘের কাছে সাহায্য চেয়েছেন। এই গুজবকে প্রতিহত করতে পারলে মূলত আমাদের এই সরকার ভালোভাবে কাজ করতে পারতো, কারণ এই গুজবের মাধ্যমেই এক একটা ইস্যু প্রতিদিন নিয়ে এসে আপনাকে আমাকে সরকারকে প্রতিহত করা হচ্ছে। সো যেহেতু এই গুজব বাহিনী এখনো কাজ করছে, গুজব বাহিনীরকে আপনার রুখে দেওয়ার জন্য সকল ধরনের প্রচেষ্টা থাকতে হবে, কিন্তু টেনশন নেবেন না। নিশ্চিত এই গুজব বাহিনী আর এই দেশে ফিরে আসতে পারবে না। ফিরে আসলে আমরা তাদেরকে আমরাই ফিরিয়ে নিয়ে আসবো এবং জুলাইয়ের এই গণহত্যার বিচার অবশ্যই এই জাতি করবে। আরেকটি কথা আমি যেটা উল্লেখ করতে চাই যে আজও এখন পর্যন্ত বাংলাদেশে ডিসেম্বরে নির্বাচন হওয়ার মতন সুষ্ঠু কোনো পরিবেশ তৈরি হয় নাই। কারণ আমরা গত কয়েকদিনের রাজনৈতিক পরিক্রমায় দেখতে পাই মাসুদদের উপরে, এনসিপির বিভিন্ন নেতাদের উপরে যেভাবে হামলা হয়েছে, এই হামলা এটা নিশ্চিত করে, এটা প্রমাণ করে যে আগামী খুব নিকট ভবিষ্যতেই সুস্থ নির্বাচন হওয়ার মতন পরিবেশটা এখনও তৈরি হয় নাই। সর্বপ্রথম আমাদের সেই সুষ্ঠু নির্বাচন হওয়ার পরিবেশটা তৈরি করতে হবে। সেই পরিবেশটা তৈরি হলেই ডিসেম্বরে বা তার পরবর্তী একটা সময়ে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা গতকালকের প্রধান উপদেষ্টার বক্তব্য দ্বারা এটা বুঝতে পারি, উনি যেহেতু জুলাই পর্যন্ত একটা টাইম দিয়েছেন, তার মানে ডিসেম্বরে অন্তত নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা মোটামুটি নিশ্চিত। আর তার বক্তৃতার মাধ্যমে আমরা আরও যেই বিষয়গুলো ক্লিয়ার হচ্ছি যে আমাদের এই দেশের প্রধান এবং অন্যতম সমস্যা হলো দুর্নীতি। এই দুর্নীতিটাকে যদি আমরা রুখে দিতে পারতাম, এই দুর্নীতিকে যদি আমরা ভবিষ্যতেও রুখে দিতে পারি, এই দেশ একটি অনন্য উচ্চতায় চলে যাবে। কারণ আমাদের দেশের অর্থনৈতিক যেই ভিত্তি, এই ভিত্তিটাকে যদি আমাদের ঠিক করতে হয় তাহলে সর্বপ্রথম দুর্নীতিকে রোধ করতে হবে। সেই দুর্নীতি রোধের কল্পে ডক্টর ইউনূস সরকার নানাবিধ উদ্যোগ হাতে নিয়েছে। আমরা সেই উদ্যোগগুলো বাস্তবায়ন দেখতে চাই। এই দুর্নীতির পাশাপাশি আমাদের যুব দক্ষ শক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের বর্তমান প্রযুক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা আমাদের যে সকল বিদ্যমান সমস্যা আছে সেই সমস্যাগুলোকে যদি আমরা রিমুভ করতে পারি, তাহলে এই বাংলাদেশটা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে। এই বাংলাদেশটা একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে। এই বাংলাদেশটা একটা বাংলাদেশপন্থী রাষ্ট্র হবে। আসুন আমরা গুজবে কান না দেই। আসুন আমরা ইউনূস সরকার যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে, সেই লড়াইয়ের আমরা তাদেরকে পাশে থেকে সাহায্য করি। তাদের যে ভুলগুলো আছে আমরা সেই ভুলগুলো নিয়েও কথা বলি, যাতে তারা ভুল পথে পরিচালিত না হয়। কারণ এই সরকার যদি হেরে যায় তাহলে পতিত স্বৈরাচার মূলত, পতিত ফ্যাসিস্ট মূলত তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে। তারাই আপনার সামনে বসে নখটা খাবে। তারাই বলবে তোমরা আমাকে যে ক্ষমতা থেকে নামিয়েছো, এখন দেখো যাকে বসিয়েছিল তাদের বিরুদ্ধেই তোমরা আবার কথা বলছো। আমরা কেন কথা বলবো? যৌক্তিক যদি কোনো রিজন না থাকে তাহলে আমরা অবশ্যই এই সরকারের বিরোধিতা করব না। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতার বজায় রাখবো। বাংলাদেশের যেই সকল প্রশাসন, যেই সকল বাহিনী এই সরকারকে টিকিয়ে রাখার জন্য সরকারের বাহিনী হিসাবে কাজ করছে, এই সরকারকে সফল করার জন্য যে সকল রাজনৈতিক দল কাজ করছে, এই সরকারকে সফল করার জন্য জনগণ কাজ করছে, সবাই আমাদের ভাই। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারকে টিকিয়ে রাখবো, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য। কারণ আমাদের জুলাইয়ের প্রথম ফেজের যুদ্ধ শেষ হয়েছে, পরের ফেজের যুদ্ধ চলমান। এই যুদ্ধটায় যদি আমরা জয়ী না হতে পারি তাহলে আমরা চিরতরে একদম পরাজয়ের গ্লানিতে আমরা নিঃস্ব হয়ে যাব। এই যুদ্ধে যদি আমরা জয়ী হতে পারি, জিতে যাবে বাংলাদেশ। আসুন বাংলাদেশকে জিতাই, বাংলাদেশপন্থী মানুষদেরকে জেতাই, আমাদের নিজেদের মধ্যে বাংলাদেশপন্থী একটি চেতনা তৈরি করি। এটাই হোক আজকের এই মহান স্বাধীনতা দিবসের একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য।